এখানে লক আছে, তবে একটা জিনিস আমি দেখাবো যে এই প্রিমিয়াম ক্লাসের পাশে যে লকটা আছে সেই লকটা কিন্তু মানা। কুম্ভ এক্সপ্রেসে ঢুকেই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে আমাদের যে কেবিনের যে দরজাটা আছে দ্যাট ইজ নট ওয়ার্কিং প্রপারলি। সো গুড মর্নিং ফ্রম ডে 4 ফ্রম বারাণসী। আজকে বারাণসীতে আমাদের লাস্ট দিন, আর ফিরে যাব আমাদের সেই সিটি অফ জয় কলকাতা। আর আজকের ট্রাভেল জার্নিটা থাকবে 12370 DDN সুপারফাস্ট এক্সপ্রেস, যার আরেকটা নাম হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। তো এই কুম্ভ এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস জার্নির অভিজ্ঞতা যদি নিতে চাও তো ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমার চ্যানেলে বারাণসীর কিন্তু সম্পূর্ণ সিরিজ আপলোড হয়ে গেছে, ওপরে আই বাটনের লিঙ্ক আছে। তো চলো, আজকের জার্নিটা থাকবে বারাণসী থেকে হাওড়া, যেটা যাব আমরা কুম্ভ এক্সপ্রেসে 12370। বারাণসীকে বিদায় জানিয়ে রিক্সা দিয়ে বারাণসীর অলিগলি দিয়ে চললাম বারাণসী জংশনের উদ্দেশ্যে। রিক্সা দাদা নিয়েছিল 150 টাকা। পৌঁছালাম বারাণসী জংশনে। সুন্দর ছিমছাম এই বারাণসী জংশন, রং বেরঙের হাতে আঁকা ছবি দিয়ে রাঙানো এই বারাণসী স্টেশন। এখানে আছে একটি প্রিমিয়াম লাউঞ্জ, যার রেট চার্টটি কিছুটা এরকম। প্রয়োজনে স্ক্রিনশট নিতে পারেন। যারা নিতে চান রিটায়ারিং রুম, তারও ব্যবস্থা আছে এই স্টেশনে। আছে IRCTC পরিচালিত রেস্টুরেন্ট, যেখানে নির্ধারিত মূল্যে করতে পারেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তো এখন আমরা বসে আছি প্ল্যাটফর্ম নাম্বার 7-এ। কুম্ভ এক্সপ্রেস 12370 কিন্তু 1 ঘন্টা লেটে চলছে। মানে যেই ট্রেনটা আসার কথা ছিল বারাণসীতে 1:10-এ, এখন বাজে হচ্ছে 1:30টা, আর বোর্ডে দেখাচ্ছে ওটা আস্তে আস্তে 2:10। তো রিসেন্ট আপডেট এটাই। চলো তারপরে জার্নিটা কন্টিনিউ করতে থাকো, তোমাদের দেখাবো 12370 কুম্ভ এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের জার্নিটা কিরকম। অবশেষে দেখা মিলল 12370 দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেসের। তো এটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের লবিটা। ওই দিকে আছে একটা ওয়াশরুম, আর এই দিকে আছে একটা ওয়াশরুম। সেই ওয়াশরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। তবে আগে দেখে নি ফার্স্ট এসি কেবিনটিতে কি কি সুবিধা আছে। দরজা দিয়ে ঢুকেই আছে মিরর, এবং তার পাশে চার্জিং সকেট, এবং তার নিচে কেবিন ও রিডিং লাইটের সুইচ। ওপরে বার্থের ওপর দেওয়ার জন্য আছে সাদা রঙের বেডশিট। এদিকে অলরেডি নিভান আর মিতালি বার্থে বসে পড়েছে, আর ওই দিকের এই বার্থটা হচ্ছে আমার, যেখানে আগে থেকেই রাখা আছে এই নীল রঙের ব্ল্যাঙ্কেটটি। বাট কুম্ভ এক্সপ্রেসে ঢুকেই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে আমাদের যে কেবিনের যে দরজাটা আছে দ্যাট ইজ নট ওয়ার্কিং প্রপারলি। ওটা ঠিকভাবে কাজ করছে না। আর রেলের যে কর্তৃপক্ষ ছিল ও বললো যে ঠিকভাবে লক করুন, নাহলে কিন্তু দরজাটা খুলে বেরিয়ে আসবে। তো আমাদের এরকমভাবে রীতিমতো থ্রেটই দিল যে তোমরা যদি ঠিকঠাক ইউজ না করো তো দরজাটা খুলে বেরিয়ে যাবে। তো এটা একটা ছোটো ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এরপর আমি যাচ্ছি ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দেবো যে কুম্ভ এক্সপ্রেসের ওয়াশরুমটা কীরকম। তো এটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস 12370 DDN হাওড়ার ওয়াশরুমের সামনেটা। এখানে আছে বেসিন, ওপরে আছে হ্যান্ড সোপ, নিচে আছে ডাস্টবিন, এই পাশেও একটা ডাস্টবিন আছে। এটা হচ্ছে বাংলা স্টাইলের, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। তো ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ একটা আয়না রাখা আছে, আয়নার পাশে আছে পাওয়ার সকেট, পাওয়ার সকেটের পাশে উপরে লাইট। এখানে আছে হচ্ছে একটা সোপ ডিসপেন্সার, এখানে আছে একটা বেসিন ট্যাপ, এদিকে আছে একটা পেপার রোল, আর এখানে আছে আমাদের ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, পাশে আছে মগ, ওপরে জেট স্প্রে। এটা হচ্ছে ফ্ল্যাশ বাটন রেড কালারের, এটা হচ্ছে টিস্যু রোল, আর এটা হচ্ছে যারা ফিজিক্যালি ডিসেবলড আছে তাদের ধরে ওঠার সুবিধার জন্য ইনফ্যাক্ট আমাদের এই পাশেও একটা হাতল ওরা দিয়ে দিয়েছে। আর এইখানে আছে হচ্ছে পেপারের কম্পার্টমেন্ট, পেপার টাওয়েল যেগুলো হয় বা টিস্যু পেপার, ওপরে একটা টিস্যু পেপারের জায়গা আছে, যদিও এটা খালি আছে। তো ওভারঅল এই হচ্ছে ব্যাপার। এখানে লক আছে, তবে একটা জিনিস আমি দেখাবো যে এই প্রিমিয়াম ক্লাসের পাশে যে লকটা আছে সেই লকটা কিন্তু মানা। একটা প্রাইভেসি নিয়ে প্রশ্ন থেকে যায়, এটা একটা হ্যাঙ্গার দিয়েছে। এনিওয়েজ
এখানে লেখা আছে দরজা বন্ধ করবার সময় ছিটকানি অবশ্যই দেওয়া উচিত, বাট এখানে কোনো ছিটকানি কিন্তু প্রপার নেই। তো এটাই হচ্ছে কুম্ভ এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস জার্নির অভিজ্ঞতা, যেটা এখনো অব্দি 50-50, বিকজ আমি এক্সপেক্ট করেছিলাম যে প্রিমিয়াম ক্লাসে যখন যাচ্ছি তো একটু লাক্সারিয়াস ভাবে যাবো, যেটা আমরা দার্জিলিং মেলে গেছিলাম এনজিপিতে। তোমরা যদি সেই ভিডিওটা মিস করে থাকো সেটা তোমরা দেখতে পারো, আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, কারণ দার্জিলিং মেলে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। তো চলো, যত আস্তে আস্তে জার্নি কন্টিনিউ হবে আমরা আরো জানতে পারবো ডিটেলসে কুম্ভ এক্সপ্রেসের ব্যাপারে। তো ভিডিওটা দেখো। তো ইউপির বারাণসী থেকে স্টার্ট করেছিলাম জার্নি, আর এখন দাঁড়িয়ে আছি পাটনাতে। হিসাব মতো ঢোকার কথা ছিল 5:30, বাট এখন বাজে 8টা, তো 2.5 ঘন্টা ট্রেন লেট। বাট ঠিক আছে, খুব একটা কষ্ট দেয়নি ট্রেনটা, একটু ডিসঅ্যাপয়েন্টেড। বাট দেখি কখন আমরা হাওড়া পৌঁছাই। হয়তো নেক্সট ক্লিপটা থাকবে ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা স্টেশনে, না হলে সোজা হাওড়াতে গিয়ে। তো জার্নি শুরু করেছিলাম ইউপির বারাণসী থেকে, তারপর তোমাদের সাথে কথা হয়েছিল বিহারের পাটনাতে, আর এখন দাঁড়িয়ে আছি নিজের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের আসানসোলে। ঘড়িতে বাজে 2:23। শিডিউল টাইম ছিল এখানে পৌঁছানোর 11:53, যদিও একটু লেট, বাট ঠিক আছে, দেখি কখন হাওড়া পৌঁছাই। এখন তো আপাতত যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এসেছি তাই চা খেয়ে নিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে জানিও, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। কথা হবে হাওড়া পৌঁছে। রাতের অন্ধকারে নাম না জানা বহু স্টেশন এরকমভাবে পার হতে থাকলাম, আর যতই এরকম স্টেশন আমি পার হচ্ছিলাম মনে হচ্ছিল আর কিছুক্ষণেই পৌঁছাবো আমাদের দ্য সিটি অফ জয় কলকাতাতে। তখন সকাল 6টা। কুম্ভ এক্সপ্রেস জানালো, বন্ধু হাওড়া কিন্তু পৌঁছে গেছি, এবার বাড়ি ফেরার পালা। তো ভেবেছিলাম রাত্রিবেলা পৌঁছে তোমাদের গুড নাইট বলে ভিডিওটা শেষ করে দেবো, বাট পৌঁছালাম হচ্ছে এখন বাজে 6:10, যেটা 3:15-তে পৌঁছানোর কথা ছিল। তো এটাই হচ্ছে কুম্ভ এক্সপ্রেসের আমাদের আজকের অভিজ্ঞতা। বাড়ি গিয়ে তোমাদের বলছি যে আমি যে কমপ্লেনটা করেছিলাম, আমি অ্যাকচুয়ালি এদের দরজার যে প্রবলেমটা ছিল প্লাস ওয়াশরুমের যে প্রবলেমটা ছিল সেটা নিয়ে একটা টুইট করেছিলাম। তো সেই টুইটের আমি রিপ্লাইও পেয়েছি এবং সেটার উপর ওরা কাজও করেছে। তো সেটা নিয়েই একটা ছোট্ট তোমাদের এই ভিডিওর পরে দেখিয়ে দিই যে টুইটটা কীভাবে করতে হয়, বিকজ আমি চাই যে তোমরা যদি এরকম কিছু অবজার্ভ করো ট্রেনে তো তোমরাও টুইট করো, যাতে কী হবে আমরা হয়তো বেনিফিটেড হবো কিনা জানি না, বাট আমাদের পরে যারা ট্রেনে ট্রাভেল করবে তারা অবশ্যই বেনিফিটেড হবে। তো সেদিনকে সিনটা ছিল কিছুটা এরকম, যখন আমরা বারাণসী থেকে হাওড়া আসছিলাম কুম্ভ এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, যখন আমরা আমাদের কেবিনের দিকে যাই যেটা ছিল H1, আমাদের বার্থ নাম্বার ছিল A2 and 4। তো ওই কেবিনে এন্টার করার সময় আমরা দেখি যে ওর যে দরজাটা স্লাইডিং ডোরটা ওটা ওই স্লাইডারের থেকে বেরিয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই দেখেছো যে ওয়াশরুমে যে আমরা যখন গেছিলাম তখন ওটা লক ফেসিলিটি প্রপারলি ছিল না। তো এটা জানিয়ে আমরা রেলওয়েকে একটি টুইট করেছিলাম, যেটার আমরা সদুত্তর পেয়েছিলাম। পাটনাতে ইভেন একটি মেকানিক এসে ওটা দেখে গেছিল, বা যাদের রেলওয়ের ভাষায় ইঞ্জিনিয়ার বলা হয় তারা এসে দেখে গেছিল, এবং ওনারা বলেছিল চলন্ত ট্রেনে এটা রিপ্লেস করা পসিবল নয়। তো এটা যখন হাওড়া পৌঁছাবে তারপরে ওটা রেকটিফাই করা হবে। তো আমি চটপট তোমাদের দেখিয়ে দিই, তোমরাও যদি এর কোনো প্রবলেমের সম্মুখীন হও কীভাবে রেলওয়েকে জানাবে যাতে সেটা তাড়াতাড়ি তাদের দিক থেকে রেকটিফিকেশন করা যায়। তো প্রথমেই আমরা টুইটারে গিয়ে টুইট করেছিলাম। চলো তোমাদের চটপট সেই টুইটটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে ট্রাভেলিং 12370, সেই ট্রেনের নাম্বারটা বিএসবি থেকে হাওড়া, মানে কোথা থেকে আমরা চড়েছি বা ট্রেনের ডেস্টিনেশন কোনটা, অরিজিনাল ডেস্টিনেশন, পিএনআর নাম্বার দিয়েছিলাম, আমাদের বার্থ আর কেবিন নাম্বারটাও দিয়ে দিয়েছিলাম। লিখেছিলাম ট্রাভেলিং উইথ মাই ওয়াইফ অ্যান্ড 1 year বেবি, নো লক ইন টয়লেট অ্যান্ড কেবিন ডোর ইজ নট ওয়ার্কিং প্রপারলি, মানে যে প্রবলেমটা এক্স্যাক্টলি আমরা ফেস করেছিলাম। আর ট্যাগ করে দিয়েছিলাম রেলওয়ে মিনিস্টার ইন্ডিয়াকে, রেলওয়ে সেবা, সেন্ট্রাল রেলওয়ে, আর হচ্ছে ডিআরএম হাওড়াকে। এই টুইটটি করার পরেই আমরা কিন্তু তাদের কাছ থেকে একটা রিপ্লাই পেয়েছিলাম। ওরা বলেছিল যে আপনি নাম্বারটি শেয়ার করুন, বা এখানে ওরা একটি সাইট দিয়ে দিয়েছিল যে ওখানে গিয়েও আপনারা মানে নিজেদের কনসার্নটা রেজ করতে পারেন। সেই সাইটটা হচ্ছে railmadad.indianrailways.gov.in। তো এরপরে আমরা সোজা চলে যাই যেখান থেকে
টুইটারের মেসেজিং অপশনে, সেখানে গিয়ে ওদেরকে ডিএম করি, যেই ফুটেজটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে আমি আমার নাম্বারটি দিই এবং ওখান থেকে একটি রিপ্লাই আসে রেলওয়ে সেবা থেকে যে ইউর কমপ্লেন হ্যাজ বিন রেজিস্টার্ড অন রেল মাদার অ্যান্ড কমপ্লেন নাম্বার, যেটা আমরা SMS এ পেয়েছিলাম। আর এখানে আমাদের কমপ্লেনটা ট্র্যাকেরও একটা জায়গা ছিল, যেটা আমি অবশেষে গিয়ে লিখেছিলাম যে যদিও ট্রেনে তো রেকটিফিকেশন হয়নি, বাট ইয়েস আমাদের পরে যারা ট্রাভেল করবে তারা যাতে এই প্রবলেমটি না ফেস করে, কারণ রানিং ট্রেনে আমরা যে প্রবলেমটা ফেস করেছি ডোর নিয়ে, সেটা রিপ্লেস করা যেত না। তো এটার তারপরে রেলওয়ে থেকে সেই প্রবলেমটি সলভ করা হয়, কারণ পাটনা থেকেই কিন্তু একটি ইঞ্জিনিয়ার উঠে সেটি চেক করেছিল, যেটা আমি অলরেডি বলেছি। আর তারপরে আমি ওদেরকে একটি মানে মেসেজ করেছিলাম যে থ্যাংক ইউ, যদি রেকটিফাই করা যায় তাহলে খুব ভালো হয়। তো তোমরাও এইরকমভাবে নিজেদের কমপ্লেন যখন তোমরা ট্রেনে ট্রাভেল করবে, যদি কোনো তোমরা প্রবলেম ফেস করো, তোমরাও কিন্তু এইভাবে টুইট করতে পারো। আমি আশ্বাস দিচ্ছি রেলওয়ে কিন্তু টুইটারে করা কমপ্লেনগুলি খুব ভালোভাবে দেখে এবং সেগুলো রেকটিফাই করে। তো এই ছিল যেটা আমরা ফেস করেছিলাম, বা কিভাবে তোমরাও সেই কোনো প্রবলেমে পড়লে সলভ করতে পারবে, আর দেখা হবে পরের একটি এপিসোডে উইথ এ নিউ ইনফরমেশন, উইথ এ নিউ ডেস্টিনেশন। টিল দেন টাটা বাই, সবাই ভালো থেকো, আর কি টাটা।